শবে বরাতের রাত মানেই পুরান ঢাকায় বাহারি হালুয়া রুটির পসরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ কে কে রোজা রেখেছো বলো তো? আজ আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। আমি শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী বুটের হালুয়া, যার স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। পুরান ঢাকার স্টাইলে বুটের হালুয়াটা বানাতে লাগবে সিদ্ধ বুট, ঘি, চিনি আর এলাচ, দারচিনি, এগুলো খুব বেশি কিছু না, আর সাথে একটু ধৈর্য, কারণ পুরান ঢাকার রান্নায় সময় লাগে, কিন্তু ভালোবাসাটা আরও বেশি লাগে। ফার্স্টেই বুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে পাটাও বেটে নিতে পারো, কিন্তু আমার কাছে খুব বেশি সময় ছিল না। তারপর প্যানে দিলাম খাঁটি ঘি। এই ঘি আর বুটের মিশ্রণে যে সুগন্ধটা আসে, এইটাই পুরান ঢাকার আসল ম্যাজিক। ধীরে ধীরে নাড়তে হবে, কারণ এই হালুয়া তাড়াহুড়া পছন্দ করে না। যতক্ষণ না রং গাঢ় হয় আর ঘি ছাড়তে শুরু করে, ততক্ষণ ভালোবাসা দিয়েই নাড়তে থাকবো। অনেকে বুটটাকে দুধ দিয়ে জাল করে, কিন্তু আমার মা বলে দুধটা দিলে বুটের স্মেলটা হারিয়ে যায়। তাই আজ আমরা মা মেয়ে মিলে দুধ ছাড়াই হালুয়া রেডি করব। দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 পট চিনি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। অলরেডি হালুয়ার স্মেল সারা ঘর ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে যেন শৈশবের কোনো শবে বরাত আবার ফিরে এলো। এই হালুয়াটা শুধু একটা খাবার না, এটা একটা অনুভূতি। দাদু নানুর সময় থেকে আজকের আমাদের ঘর পর্যন্ত ঢাকার ঐতিহ্য এখনো জীবিত। শবে বরাতের রাতে এই হালুয়া রুটি মানেই বরকত, ভালোবাসা আর স্মৃতি। হালুয়াটা প্রায় হয়ে এসেছে। আমি উপর দিয়ে সামান্য আবার খাঁটি ঘি দিয়ে দিলাম, যাতে স্মেলটা আরও গাঢ় হয়। আমার হালুয়াটা কিন্তু অলমোস্ট রেডি। নাও ঝটপট সার্ভ করার পালা। Moments later. 1 চামচ হালুয়া মুখে দিলেই মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। সেই পুরনো স্বাদ। এইটাই পুরান ঢাকার আসল জাদু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর তোমার ঘরে শবে বরাতে কী রান্না হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। সবাইকে শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা।